আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, জানো নিরে আজরাইল, একটা ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগছে, একটা ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগছে। রে আজরাইল, সাদ্দাত ছিল ওই ব্যক্তিটা ওই ভূমন্ত সাগরের মধ্যে কাঠের টুকরার উপরে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল, তুমি চিন্তা করেছিলা ওই বাচ্চাটা কেমনে এই পাড়ের মধ্যে আসবে, কে তারে খাবার দিবে? আজরাইল রে, আমি আল্লাহ তারে বাসাইতে বাসাইতে জমিনের মধ্যে আইনা লাগায়, আমি আল্লাহ তারে খাবার দে। খাবার দেওয়ার পরে এত বড় করলাম, সে আমার নাজ নিয়ামত পাইয়া, আমার সব কিছু পাওয়ার পরে সে এত বড় হইল। আজরাইল জানোস নি, বড় হওয়ার পরে আমার সাথে নাফরমানি শুরু করে দিছে। কেমন নাফরমানি করছে? সে নাকি আমি আল্লাহর বানানো জান্নাতে যাবে না, সে নিজে নিজে জান্নাত বানাইছে। এরা আজরাইল, যখন তোর কাছে বাই বাই বলে বলে সময় চাইছিল, আমি ওই সময় আজরাইল সাদ্দাতের দিকে তাকায়াছিলাম। কেন তাকায়াছিলাম জানোস নি? একবারের জন্যে তার সমস্ত জীবনের কৃতিকর্মের উপরে মাপ যায়, একবারের জন্যে আমি আল্লাহর দিকে ফিরে আসে। আজরাইল, তোরে যখন বাই বাই বলে ডাকছিল রে, আমি ওই সময় সাদ্দাতের দিকে তাকাচ্ছিলাম। একবারের জন্য আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহরে যদি একবারের জন্য ডাক দিত রে, একবারের ডাকের কারণে আমি আল্লাহর জান্নাত তার ভিতরে ঢুকায়া দিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কি দিছে না? জোরে কম। আমার আল্লাহ আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও সমস্ত শরীরটা নিয়ামত দ্বারা আমার আল্লাহ ভরপুর করে রাখছে। আমার আল্লাহ এত হাজার হাজার নিয়ামত দিছে, কোটি কোটি নিয়ামত দিছে, তারপরেও আমার আল্লাহ যখন বলে বান্দারে আয় আয় আমার মসজিদের দিকে আয়, না না, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। আমার আল্লাহ যখন বলে বান্দা আমি আল্লাহর দিকে আয়, আমরা ওই মালিকের কথা শুনি না, ওই মালিকের ডাকে সাড়া দেই না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ঠিক কিনা? ওই মদিনায় আছেন শুয়ে আবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। ওই
মদিনায় আছেন শুয়ে হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। মন প্রাণ বরিয়ায় আমি, মন প্রাণ বরিয়ায় আমি রোজা তাহার দেখিতাম, আমি রোজা তাহার দেখিতাম। একটা ওরাল দিয়ায় আমি মদিনায় যাইতাম, হায়রে একটা ওরাল দিয়ায় আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা ওরাল দিয়ায় আমি মদিনায় যাইতাম। ঠিক না ঠিক যেরকম। আলহামদুলিল্লাহ, বাটপাড়া মরহুম সাজন মীর সাহেব এর এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সভা উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রবীণ আলেমে দ্বীন, যিনাকে এই বাটপাড়া সহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মাহফিলের মধ্যে স্টেজে বসলে ওনার মুখটা সামনে ভেসে ওঠে, হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারকাতুহু। উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম মহান মালিকের নিকট শুকরিয়া আদায় করতে চাই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই মালিকের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ হলো বড় নিমুখ হারাম, ঠিক না ঠিক জোরে করে। আমার আল্লাহ এত সুন্দর নিয়ামত আমাদেরকে দিছেন, এত সুন্দর আমাদেরকে বডিটা দেহটা সাজায়া দিছেন, ধন সম্পদের অভাব রাখেন নাই, কোনোদিন না খাওয়ায়ও রাখেন নাই। এত নিয়ামত দেওয়ার পরেও আমরা ওই মালিকের নাশুকর আদায় করি, ঠিক না ঠিক জোরে করে। এখন বলতে পারেন কেমনে নাশুকর আদায় করি? চোখের সামনে এই একটা প্যান্ডেল, বাটপাড়া গ্রামের মধ্যে আমার মনে হয় মানুষ এই কয়েকজনই, নাকি জোরে কথা কোন না? যদি মানুষ এর চাইতে বেশি থাকে তাহলে এই প্যান্ডেলের ভিতরে যে জায়গার মধ্যে আল্লাহ এবং রসুলের কথা হয় এই জায়গার মধ্যে মানুষ নাই। যদি আপনি এই জায়গার মধ্যে একটা গানের আয়োজন করতেন, নাম কারা কোনো গায়কের দরকার হতো না, আপনাদের গ্রাম থেকে একটা পাগলারে লাগাই দিতেন, কিরে পাগলা একটু গান কো, আমি দুইটা দুতারা লয়াই বাড়ি দিবেন, টুন টুন করে দেখবেন মানুষের এখানে অভাব হতো না, ঠিক না ঠিক ছিল। এজন্য সম্মানিত উপস্থিতি, মানুষের অন্তরটা একেবারে মরে গেছে। আর আমার মালিক বলেন এই মানুষগুলা হলো সবচাইতে বড় নিমুখ হারাম। এমন নিমুখ হারাম দেখেন, আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সাজাইছে, সমস্ত বডিটার মধ্যে কোনো জায়গার মধ্যে কোনো খুঁত রাখেন নাই। আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত নিয়ামত যদি গণনা করতে শুরু করে দেন, আপনার সারাটা জীবন শেষ হয়ে যাবে। ওই মালিকের নিয়ামতের গণনা করে মালিকের শুকরিয়া আদায় করা শেষ হবে না, ঠিক না ঠিক জোরে কর। আমার আল্লাহ এই হাত দিছে, পা দিছে চলার জন্য, দুইটা পা দিছে, দুইটা চক্ষু দিছে দেখার জন্যে। এ যুবক ভাই, যেই ব্যক্তির দুইটা চোখ নাই তারে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার তো দুইটা চোখ নাই, দেখতে কেমন লাগে? হে কইব দুনিয়ার যত রং তামাশা কোনোদিন দেখি নাই। ভাই, আল্লাহ আমারে এই নিয়ামতটা দেই নাই, যদি দেখতাম কতই না ভালো হতো। যে ব্যক্তির হাত নাই, আমি গরিব করে রাখছি, হাত ছাড়া ব্যক্তির যদি নিয়ে আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গড়ি উপহার দেন, সে কি খুশি হইব? তোরে কথা কন না। সে কইব আমার লোকের ঠাট্টা করবার লেগে দিছি, আমার হাত নাই আমার গড়ি দিছি। আপনি দেখেন এত সমস্ত নিয়ামত মালিক আমাদেরকে দেওয়ার পরেও ওই মালিকের শুকরিয়া আমরা আদায় করি। আমার আল্লাহ একদিন আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও আজরাইল, দুনিয়ার জমিনে তো তুমি মানুষের জান কান্দান করো, মানুষের রূহ কব্জ করো, কোনোদিন কি তোমার মানুষের রূহ কব্জ করতে গিয়ে মায়া লাগছে? আল্লাহ
মধ্যে তো তুমি মানুষের রূহ কবজ করো, মানুষের জান কান্দান করো। আজরাইল রে, দুনিয়ার জমিনের মধ্যে কি তোমার কোনোদিন মায়া লাগছেনি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার দুইবার মায়া লাগছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, কোন দুইবার তোমার মায়া লাগছে? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, ওই ভূমন্ত সাগরের মধ্যে 1000 লোক নিয়ে একটা জাহাজ যাইতেছিল। আল্লাহ, জাহাজটা সাগরের মাঝে ডুবে যায়, একটা মানুষও ওই জাহাজের মধ্যে জীবিত ছিল না। আল্লাহ, ওই জাহাজটা যখন চলতেছিল, ওই জাহাজের মধ্যে যখন কেউ জীবিত ছিল না, একটা কাঠের টুকরা উপর দিয়া ভাসতেছে। ওই কাঠের টুকরাটার উপরে একটা মহিলা জীবিত ছিল। ওই মহিলাটা গর্ভবতী ছিল, তার গর্ভের মধ্যে সন্তান ছিল। ওই বাচ্চাটা ওই কাঠের টুকরার উপরেই ভূমিষ্ঠ হয়েছিল। আল্লাহ, আপনি বলেছিলেন ওই বাচ্চাটা যেন ওই বাচ্চার মায়ের মুখে, বুকের মধ্যে, স্তনের মধ্যে মুখ না লাগাইতে পারে। রে আজরাইল, ওই বাচ্চাটা তার মায়ের মুখের মধ্যে স্তন লাগানোর আগে আগে ওই বাচ্চাটার মায়ের রূহটা কবজ করে নিয়ে আসবি। আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী ওই ভূমন্ত সাগরের মধ্যে কাঠের সন্তানকে দুধ দেওয়ার আগে আগে তার মায়ের জানটা আমি কান্দান করে নিয়ে আসলাম। ওই সময় অন্তরের মধ্যে বড় মায়া লাগছে। আল্লাহ, আমার এই কারণে মায়া লাগছে, ওই যে ভূমন্ত সাগরের মধ্যে চতুর্দিক দিয়ে কোনো দিক দেখা যায় না, কোনো দিক দিয়ে কোনো পার দেখা যায় না। এত বড় সাগরটার মধ্যে একটা ছোট বাচ্চা, যেই বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করেছে, একটা কাঠের টুকরার উপরে সে কেমনে থাকবে? তার খাবার কে দিবে? আল্লাহ, ওই সময় আমার ওই বাচ্চাটার কথা মনে হয়ে বড় মায়া লাগছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, 2 নাম্বার কোন সময় তোমার মায়া লাগছিল? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, 2 নাম্বার আমার মায়া লাগছিল যখন সাদ্দাত নিজে জান্নাত বানাইছিল, নিজে তার জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাবে। আল্লাহ, আপনি হুকুম দিয়েছিলেন সাদ্দাত যেন তার জান্নাতে না যাইতে পারে। একটা পা জমিনে থাকা অবস্থায় আর একটা পা ঘোড়ার উপরে থাকা অবস্থায় তার রূহটা কবজ করার জন্যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আজরাইল, ওই সময় তোমার কেন মায়া লাগছিল? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, সাদ্দাত নিজে হাতে জান্নাত বানাইছিল, সুন্দর করে বালাখানা বানাইছিল। সে জান্নাতের ভিতরে ঢুকবে, সে তার জান্নাত পরিদর্শন করবে। ওই জন্যে আমার কাছে 2টা মিনিট পারমিশন চেয়েছিল একবার জান্নাতটা দেখার জন্যে। আল্লাহ, আমার কাছে সাদ্দাত ভাই বলে ডাকছিল, আমি সময় দেই নাই, কারণ আমি আপনার হুকুমের গোলাম। আমি আপনার হুকুমে তার জানটা কান্দান করে নিয়ে আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, জানো নিরে আজরাইল, একটা ব্যক্তির জন্য তোমার 2বার মায়া লাগছে। একটা ব্যক্তির জন্য তোমার 2বার মায়া লাগছে। রে আজরাইল, সাদ্দাত ছিল ওই ব্যক্তিটা ওই ভূমন্ত সাগরের মধ্যে কাঠের টুকরার উপরে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল। তুমি চিন্তা করেছিলা ওই বাচ্চাটা কেমনে এই পারের মধ্যে আসবে? কে তারে খাবার দিবে? আজরাইল রে, আমি আল্লাহ তারে বাসাইতে জমিনের মধ্যে আইনা লাগায়, আমি আল্লাহ তারে খাবার দেওয়ার পরে এত বড় করলাম, সে আমার নাজ নিয়ামত পাইয়া আমার সব
কিছু পাওয়ার পরে সে এত বড় হইল। আজরাইল জানোস নি, বড় হওয়ার পরে আমার সাথে নাফরমানি শুরু করে দিছে। কেমন নাফরমানি করছে? সে নাকি আমি আল্লাহর বানানো জান্নাতে যাবে না, সে নিজে নিজে জান্নাত বানাইছে। এরে আজরাইল, যখন তোর কাছে বাই বাই বলে বলে সময় চাইছিল, আমি ওই সময় আজরাইল সাদ্দাতের দিকে তাকায়াছিলাম। কেন তাকায়াছিলাম জানোস নি? একবারের জন্যে তার সমস্ত জীবনের কৃতিকর্মের উপরে মাপ যায়, একবারের জন্যে আমি আল্লাহর দিকে ফিরে আসে। আজরাইল, তোরে যখন বাই বাই বলে ডাকছিল রে, আমি ওই সময় সাদ্দাতের দিকে তাকাচ্ছিলাম। একবারের জন্য আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহরে যদি একবারের জন্য ডাক দিত রে, একবারের ডাকের কারণে আমি আল্লাহর জান্নাতটার ভিতরে ঢুকায়া দিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কি দিছে না? জোরে কন। আমার আল্লাহ আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও সমস্ত শরীরটা নিয়ামত দ্বারা আমার আল্লাহ ভরপুর করে রাখছে। আমার আল্লাহ এত হাজার হাজার নিয়ামত দিছে, কোটি কোটি নিয়ামত দিছে, তারপরেও আমার আল্লাহ যখন বলে বান্দারে আয় আয় আমার মসজিদের দিকে আয়, না না, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। আমার আল্লাহ যখন বলে বান্দা আমি আল্লাহর দিকে আয়, আমরা ওই মালিকের কথা শুনি না, ওই মালিকের ডাকে সাড়া দেই না। ওই মালিক কিন্তু আমাদের নিয়ামত দেওয়া বন্ধ করে নাই। ঠিক না বিঠিক? জোরে কম। এ যুবক ভাই, আমার আল্লাহ আমাদের সমস্ত শরীরটার মধ্যে নিয়ামত দিয়া সাজায় দিছে। শুধু তাই নয়, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত নিয়ামত আছে আল্লাহ আমাদেরকে দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা জানোস নি, আসমান বানাইলাম আমি আল্লাহ তোর জন্যে। রে বান্দা, জমিন বানাইলাম আমি আল্লাহ তোর জন্যে, গাছ বানাইলাম তোর জন্যে, মাছ বানাইলাম তোর জন্যে, সাগর বানাইলাম তোর জন্যে, পিপিলিকা যত কিছু পশু পাখি সব বানাইলাম তোর জন্যে। কিন্তু বান্দা জানোস নি, শুধু তোরে বানাইলাম আমি আল্লাহর জন্যে। আল্লাহ যত কিছু আছে পৃথিবীর মধ্যে সমস্ত কিছু বানাইছেন কার জন্য? জোরে কম। আমাদের জন্যে। আমরা ওই মালিকের নিয়ামত ভোগ করার জন্যে। আমরা ওই মালিক এত জিনিস দেওয়ার পরেও, ওই মালিক এত সমস্ত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমরা ওই মালিকের শুকরিয়া আদায় করি না, ওই মালিকের দিকে ফিরি না। আমরা নিজেরা নিজেদের মন গড়া মতো চলাফেরা করি। ঠিক না বেঠিক? জোরে কম। একদিন কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে। যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন বুঝবেন যে দুনিয়াটা কত, দুনিয়াটার মধ্যে কেমনে আপনি কাটায় গেছেন। এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, যে দুনিয়াটার মধ্যে আল্লাহ পাঠাইছেন ধন সম্পদ নিয়ে যাওয়ার জন্য, ধন সম্পদ ফেলে দেওয়ার জন্য, দুনিয়া থেকে আমলের সম্পদ নিয়ে যাওয়ার জন্য। ঠিক না বেঠিক? জোরে কম। দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আপনি থুয়া চলে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ যে সূরা নাজিল করছেন সেই সূরার মধ্যে বলেন ওয়াল আসর। আল্লাহ বলেন, সময়ের কসম খায়া বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে? জোরে কোন। আমরা যত মানুষ আছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটা গুণওয়ালা মানুষ ব্যতীত। এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারা সফল কাম, আর এই চারটা গুণ যাদের মধ্যে নাই তারাই হলো ক্ষতিগ্রস্ত। এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু। জোরে কোন। কি বলছে? নিশ্চয় ইমানদার হতে হবে, আপনার আমার ইমানদার হতে হবে। ইমানদার যদি না হন তাহলে ক্ষতির মধ্যে রয়েছেন। আমরা সকলেই তো ইমানদার। ঠিক না বেঠিক? জোরে কোন। ইমান কি আমাদের ভিতরে যথেষ্ট পরিমাণ আসেনি? ইমান আমাদের এমন সকালে একবার আসে, বিকালে একবার যায়। এই ইমান দিয়ে আমরা জান্নাতের আশা করতে পারবো না, কারণ
আমাদের ইমান কতটুকু বাটপাড়া গ্রামের প্যান্ডেলের ভিতরে আসলে মানুষ দেখতে পাবে, ঠিক না ঠিক যেরকম। কারণ প্যান্ডেলের ভিতরে মাহফিল হইতেছে, মানুষ নাই, কিন্তু শাস্ত্রের মধ্যে দেখবেন অভাব নেই। সম্মানিত উপস্থিতি, যাই হোক সেদিকে যাব না। আমাদের ইমান এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে ডাক দিলে নামাজে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিকে বলছেন সেই দিকে যায় না, আমরা নিজেদের মন গড়া মতে আমরা চলাফেরা করি, ঠিক না ঠিক যেরকম। সাহাবীরা ছিল এমন ইমানদার যারা ইসলামের জন্য ডাকে সাড়া দিয়া হাসরের ময়দানের মধ্যে, যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া শহীদ হইয়া হাসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যায়। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাইরে দিয়া এলান করে যায়, আসুনি এমন কোন মানুষ যে নাকি যুদ্ধের ময়দানে যাইবা, আসরের কঠিন ময়দানে শাহাদাতের মর্যাদা নিয়ে দাঁড়াইতে পারবা। এরে আসুনি এমন কোন মানুষ যে তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, হাসরের কঠিন ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়াইতে পারবা। আসুনি এমন কোন মানুষ যে নাকি যুদ্ধের ময়দানে যাইবা, তার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, হাসরের কঠিন ময়দানে শাহাদাতের স্ত্রী হিসাবে দাঁড়াইতে পারবা। এইরকম ভাবে হযরত বেলাল যখন এলান করে যায়, ওই ঘরের মধ্যে একটা মহিলা দুইটা চোখের পানি ফুসতেছে, দুইটা চোখ দিয়া পানি পড়তেছে আর পানিগুলা মুছতেছে আর আল্লাহর দরবারে কান্না করতেছে। ওই মহিলার একটা 7 বছরের ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটা বিছানা থেকে এই দৃশ্যটা দেখতে পায়, ডাক দিয়ে বলে, মা গো, কেন গো মা, কেন তুমি কান্না করতেছো? এবার মা ডাক দিয়ে বলে, সন্তান রে, এই কারণে আমি কান্না করতেছি। আমার কান্নার কারণ হইল, দেখো না হযরতে বেলাল বাইরে দিয়া এলান করে যায়, কেউ আসুনি তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, আসরের কঠিন ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়াইতে পারবা। আরে সন্তান, আমার তো উপযুক্ত সন্তান নাই, আমি কার যুদ্ধের ময়দানে পাঠাইব, হাসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়াইব। ওই সন্তান ডাক দিয়ে বলেন, মা গো, আমারে লইয়া যাও, আমি তোমার সাথে যাব, হাসরের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া হাসরের ময়দানে তোমারে শাহাদাতের মা হিসাবে দাঁড় করাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই সন্তানকে লইয়া মা চলে গেল আল্লাহর রাসূলের দরবারের মধ্যে। গিয়ে দেখেন আল্লাহর রাসূল সাহাবীদেরকে যুদ্ধের ময়দানের লিস্টি করতেছেন, সাহাবীরা তার সাথে সাথে লাইনের মধ্যে দাঁড়া যাইতেছেন। ওই মহিলা দৌড়াইয়া গিয়া ওই যুদ্ধের ময়দানের লাইনের মধ্যে ঢুকে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, মাগো, আমরা কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে নিব না, অর্থাৎ আপনাকে নেওয়া হবে না, আপনি এই লাইনের মধ্যে দাঁড়ায়েন না। মহিলা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো রে, আমি তো যুদ্ধের ময়দানে যাব না, আমার কুলের মধ্যে একটা পুরুষ আছে রে, আমি আমার এই পুরুষ সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, আপনার এই সন্তানকে আপনি নিয়ে আসছেন যুদ্ধের ময়দানে পাঠাইবেন, মাগো, আপনার সন্তানটার তো এখনো পর্যন্ত বয়স হয় নাই, আপনার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, কারণ প্রত্যেকটা মানুষকে একটা বয়স আছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে। এই সন্তানের এখনো পর্যন্ত বয়স হয় নাই, অতএব তারে যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না। ওই মহিলা ডাক দিয়ে বলেন, সাহাবীরা
রে, এই জন্যে আমি আমার সন্তানকে নিয়ে আসলাম জানুনি, এই কারণে আমার সন্তানকে আমি নিয়ে আসলাম। আজকে হযরতে বেলাল মসজিদে নববীর বাইরে দিয়া এলান করে গেছে, আসুনি এমন কোন মানুষ যাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, আসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে উঠতে পারবা। রে আসুনি এমন কোন মানুষ যাদের স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, আসরের ময়দানে শাহাদাতের মা শাহাদাতের স্বামী হিসাবে উঠতে পারবা। ও সাহাবীর দল, আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই, এই 7 বৎসরের সন্তানটাই আমার আছে রে, এই জন্যে তারে আমি লইয়া আসলাম যুদ্ধের ময়দানে নেওয়ার জন্যে। আপনারা তারে যুদ্ধের ময়দানে নিয়ে চলে যান। সাহাবীরা বলে, মাগো আপনার সন্তানের বয়স হয় নাই, অর্থাৎ আপনার সন্তানকে নিয়ে যাওয়া যাবে না। ওই দিক দিয়া আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে এই দৃশ্যটা দেখতে পায়। আল্লাহর রাসূল দৌড়াইয়া আয়েশা জিজ্ঞাসা করে, সাহাবীরা রে, এই জায়গায় কি করতেছো তোমরা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানের লিস্টি বানাই গো নবী। আর এই মহিলা আয়েশা বলে তার সন্তানকে নাকি পাঠাবে। ওগো নবীজি, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মাগো আপনি এই সন্তানকে কেন নিয়ে আসলেন? আপনার সন্তানের তো এখনো পর্যন্ত বয়স হয় নাই। আমি রাসূল দোয়া করে দিলাম, যেদিন তার বয়স হবে ওই দিন তারে নিয়ে আইসেন, তারে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আর এই বয়সে আপনার সন্তান যুদ্ধের ময়দানে গিয়া কি করবে? ওই সন্তানের মা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার সন্তানটাকে কেন নিবেন জানেননি? ওই যুদ্ধের ময়দানের মধ্যে যখন আপনি চলে যাবেন, কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, আপনার দিকে যখন আঘাত করবে, আপনার হাতের মধ্যে যখন তীর ফিরানোর ডান্ডা থাকবে গো নবী, আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরে দিবেন, কাফেররা যখন বাম দিকে তীর মারবে বাম দিকে ধরে দিবেন, আবার যখন সামনে তীর মারবে ধরে দিবেন। আমার সন্তানের বুকে তীর লাগার কারণে আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি হাসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মাগো আপনার সন্তানের বয়স হয় নাই, আপনার সন্তান যখন বড় হবে তার নেওয়া হবে। আমি রাসূল দোয়া করে দিলাম, আপনার সন্তানকে নিয়ে আপনি বাড়িতে চলে যান। এবার আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবী মহিলা বাড়ির দিকে চলে যায়, ওই সন্তানটা কুলের মধ্যে নিয়ে চলে যায়। ওই সন্তানটা মাকে ডাক দিয়ে বলেন, মাগো আমি কি যুদ্ধের ময়দানে যাব না? আমি কি শহীদ হব না? আমি কি আপনার শহীদের মা বানাবো না? আমার দিয়ে আপনি বাড়ির দিকে নিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, মাগো, এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, সন্তান, আমার রাসূল বলেছে তোমার নাকি বয়স হয় নাই, তোমার বয়স হলে নিয়ে আসার জন্যে। ওই সন্তানটা ডাক দিয়ে বলেন, মাগো আমারে তুমি নবীর দরবারে লইয়া যাও, আমি আমার রাসূলের সাথে 2টা কথা বলতে চাই। সুবহানাল্লাহ, জোরে বল। এবার ওই সন্তানটাকে মা কুলের মধ্যে লইয়া আল্লাহর রাসূলের দরবারের মধ্যে নিয়ে যায়। আল্লাহর রাসূলের দরবারের মধ্যে নিয়ে যাওয়ার পরে
আর রাসূল মসজিদে নববীর মধ্যে বসা, আমার রাসূলের সামনের মধ্যে গিয়ে এই ছোট বাচ্চাটা বসে গেল। বৈশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমাকে নাকি যুদ্ধের ময়দানের মধ্যে নেওয়া যাবে না। নবী গো, আমি এই জন্যে আপনার কাছে দুইটা কথা বলতে আসলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা দুঃখিনী যখন চুলার মধ্যে রান্না করতে বসেন, নবী গো, আমি কিন্তু তখন দূরে কোথাও থাকি না, আমি আমার মা জননীর পাশে বসে বসে দেখি কিভাবে রান্না করে। ওগো নবীজি, আমার মা যখন সর্বপ্রথম চুলার মধ্যে আগুন ধরায়, আমি কিন্তু আমার মায়ের পাশে বসা থাকি, আমি চেয়ে চেয়ে দেখি আমার মা কিভাবে আগুন ধরায়। ওগো নবীজি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, সর্বপ্রথম কিন্তু বড় বড় লাকড়িগুলা আমার মা দেয় না। নবী গো, সর্বপ্রথম আমার মা ছোট ছোট লাকড়ি দেয়, অর্থাৎ সর্বপ্রথম পাতা দেয়, তারপরে ছোট ছোট গাছের ডাল দেয়। আস্তে আস্তে যখন আগুনটা বড় হয়ে যায়, আমার মা তখন বড় বড় লাকড়িগুলা দেয়। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বলতে চাই আমারে আপনি যুদ্ধের ময়দানে লইয়া যাবেন, আমার নিয়ে আপনি যুদ্ধের ময়দানে নামায়া দিবেন গো নবী। আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাব। আমি যখন ওই কাফেরদের সাথে তলোয়ার নিয়ে লাইমা যাব, ওই কাফেরেরা আমার দিকে তীর ছুড়বে, আমার বুকের মধ্যে যখন তীর লাগবে, আমি যখন ওই জায়গার মধ্যে শাহাদত বরণ করব গো নবী। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তখন দুনিয়া থেকে চলে যাব গো নবী, আমার পরবর্তীতে আপনি বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া দিবেন, আপনি আলীকে পাঠাইয়া দিবেন, আপনি উসমানকে পাঠাইয়া দিবেন, আপনি উমরকে পাঠাইয়া দিবেন। ওগো নবীজি, আপনি আমারে লইয়া যুদ্ধের ময়দানে যান। যুবক ভাই, এত ছোট বাচ্চা রাসূলের কাছে এত সুন্দর যুক্তি দিয়েছেন, আর আজকে আমাদের বাচ্চাগুলাকে আমরা ঘরের মধ্যে বসায়া বসায়া রাখতেছি, সন্তানদেরকে ইসলামিক জ্ঞান জানান দেই না, ইসলামিক জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেই না। ছোট বেলা থেকে এইরকম একটা মোবাইল সন্তানদের হাতের মধ্যে তুইলা দেয়, 4 বছর থেকে তারা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক না বেঠিক, জোরে কম। এ হলে দুনিয়ার মধ্যে রাসূলের আশিক হওয়া যাবে না, এ হলে হাসরের ময়দানে আল্লাহর রাসূলের উম্মত হয়ে, আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হয়ে দাঁড়ানো যাবে না। আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হয়ে দাঁড়াতে গেলে সর্বপ্রথম সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক না বেঠিক, জোরে কম। এ যুবক ভাই, ওই সন্তানটা আল্লাহর রাসূলের কাছে যখন এই কথা বলতেছেন, আমার রাসূল চিন্তিত, হাইরে এত ছোট বাচ্চা এত সুন্দর যুক্তি কেমনে দিছে, আইরে এত ছোট বাচ্চার মুখ দিয়ে এত সুন্দর যুক্তি কে বের করলো। এমনি জিব্রাইল আমিন আইসা আল্লাহর নবীর দরবারের মধ্যে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূল ডাক দিয়ে বলে, জিব্রাইল, এই মুহূর্তে কেন রে জিব্রাইল, কেন আসলা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আসলাম, আপনি এই জায়গার মধ্যে কি করতেছেন? আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টি করতেছিলাম। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এই জায়গার মধ্যে লিস্টি করতেছেন, আমার আল্লাহ আরশের মধ্যে লিস্টি করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি জানেননি আমার আল্লাহ আরশের মধ্যে লিস্টির মধ্যে কার নাম রাইখা দিছে? আমার আল্লাহ আরশ
মানুষের লিস্টির মধ্যে সর্বপ্রথম অন্য কারো নাম রাখে নাই। ওগো নবীজি, আমার আল্লাহ যেই লিস্টি করতেছে, আমার আল্লাহ সর্বপ্রথম এই 7 বছরের বাচ্চার নামটা রাইখা দিছে। এ যুবক ভাই, আজকে দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশা ঢঙের মধ্যে পড়ে পড়ে ব্যস্ত আপনি আমি এমন ভাবে চলাফেরা করতেছি যে দুনিয়া থেকে জীবনও আমাদেরকে বিদায় হতে হবে না। ঠিক না ঠিক জোরে কম। এই আমাদের হায়াত কিন্তু সামনে আগাইতেছে না, আমাদের হায়াত কিন্তু পিছাইতেছে। দেখতে দেখা যাইতেছে আমার 40 বছর, 50 বছর, 60 বছর হইতেছে, কিন্তু আপনার আমার মৃত্যুর তারিখও কিন্তু গণায় আইতেছে। ঠিক না ঠিক জোরে কম। এজন্যে আমাদেরকে রাসূলের উম্মত হিসাবে সঠিক পরীক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঠিক না ঠিক জোরে কম। আল্লাহর রাসূল 1 নম্বরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঠিক না ঠিক। সবগুলার কথা যদি এখন বলতে যাই সময় অনেক দরকার। 3 নম্বরে আমার রাসূল আমার আল্লাহ বলে ওয়া তাওয়াসাউ বিল হক, অর্থাৎ সত্যবাদী হতে হবে, সত্যের পথে থাকতে হবে, মিথ্যার বিরুদ্ধে থাকতে হবে। ঠিক না ঠিক জোরে কন। আমরা তো সারাদিনে একদিনে মনে হয় কয়েক লক্ষ বার মিথ্যা কথা কই। ঠিক না ঠিক জোরে কন। এই মিথ্যাটা আমাদেরকে ধ্বংস করে দিছে। কেমন ধ্বংস করছে এবার দেখেন। মিথ্যা এমন একটা জিনিস, আপনার যত গুনাহ আমরা করি সকল গুনার মা বাপ হলো এই মিথ্যা। ঠিক না ঠিক জোরে কন। মিথ্যা আমাদেরকে এমনভাবে গুনাহগার বানায় যে আমরা একেবারে বড় গুনার ডিগ্রি নিয়ে সেরা একেবারে জাহান্নামের লিস্টি লয়ে সেরা জাহান্নামে যোগার জন্য প্রস্তুত করে দেবে মিথ্যা। এ যুবক ভাই, মিথ্যাটা কেমন একটা ছোট্ট একটা ঘটনা তুলে ধরতেছি। একজন আল্লাহর ওয়ালি, আমাদের যুগ শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না আপনারা? জোরে কোন না। আরে আপনারা শুনছেন না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জমানার মধ্যে একজন মদখোর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, আমারে আপনি আপনার বন্ধু বানায় দিন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন বন্ধু বানানোর জন্য গেছে, ওই মদখোর বলে আপনি আগে এক কাজ করেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, এই ওয়াদাটা করেন। বলে আজকে থেকে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। বলে 7 দিন পরে আমার সাথে এসে দেখা হয়েছে। মানে 7 দিন পরে আসছে দেখা করার জন্যে। ওই যুবকটা 7 দিন কোনো মদ পান করেন নাই। এরপরে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেখার পরে বলে আপনি তো 7 দিন কোনো মদ পান করেন নাই, আসেন আমার বুকের মধ্যে আসেন। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই মদখোরকে তার বুকের মধ্যে জড়ায় নিছে। সুবহানাল্লাহ জোরে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন বুকে জড়ায় নিছে, রাত্রের বেলা যখন সে মদ খাওয়ার জন্য আবার গেছে, সকল বন্ধুরা ডাকতেছে আসো, তুমি 1 সপ্তাহ ধরে আমাদের সাথে মদ পান করো নাই, আজকে তোমার সাথে যেমনি হোক মদ পান করব। বলতেছে না বন্ধু, আমি 7 দিন মাত্র মদ পান না করার কারণে এ যুগের শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে বুকটা মিলাইলাম। আমি যদি তামাম জীবনের জন্য মিথ্যা কথাটা ছেড়ে দিই আর এই মদ পান করা ছেড়ে দেই, আমার মনে হয় আমি রাসূলের সাথে বুক মিলাইতে পারবো। সুবহানাল্লাহ। ওই লোকটা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 7 দিন মিথ্যা কথার কথা বলে নাই। কেন মিথ্যা কথা বলে নাই? চিন্তা করছে যে আমি যদি 7 দিন মদ খেয়ে গিয়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই, আর উনি যদি জিজ্ঞাসা করে যে তুমি কি 7 দিন মদ খাইছুনি, আমি যদি বলি হ্যাঁ খাইছি, আর ওনার সামনে যদি না করি যে না খাইছি না, তাহলে মিথ্যা হইব, এজন্য আর মদ খাইছে না। এর কারণে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুকের মধ্যে জড়াইছে। সম্মানিত উপস্থিতি, মিথ্যা না বলার কারণে চিরজীবনের জন্য আল্লাহ তারে ওলি বানায় দিয়েছে। এজন্য এই মিথ্যাটা আমরা বাদ দিয়ে দিব আজকে থেকে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের মাঝে আমাদের বড় ভাই চলে আসছে, এখন আলোচনা করা সম্ভব নয়। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।